গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবার ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার, শনিবার, রবিবার এইসব ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে, সাথে কালবৈশাখী পরিস্থিতি রয়েছে। এখন আপাতত বৃষ্টিপাত চলছে, ধানবাদের এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে। শিউলি, জামশেদপুর, খুলনা এইসব জায়গাতে, কলকাতার দিকে কিছুটা বৃষ্টি চলবে, ঢাকার আশেপাশে এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত চলবে। এই করতে করতে 5টার সময় মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর এইসব জায়গাগুলিতে মেঘ হতে পারে। বিকেল 5টার সময় মুর্শিদাবাদ, দমকল, করিমপুর এইসব জায়গাগুলিতে, রামপুরহাট, জঙ্গিপুর এসব জায়গাগুলিতে মেঘ ঢুকতে পারে। এবার আবহাওয়া দপ্তরের বুলেটিনটা দেখিয়ে দিই। আবহাওয়া দপ্তর বলছে যে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গাগুলিতে, আশেপাশে জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে, সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, যেমন মুর্শিদাবাদ, বহরমপুর এসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখাচ্ছে মালদার দিকে 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, সাথে 30-40 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। কলকাতার দিকেও তাই। তারপরে 8 তারিখ থেকে 9 তারিখে গেলে মালদার জেলাগুলিতে 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে, সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গাগুলিতে, উপকূলের জেলাগুলিতে 30-40 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। উত্তরবঙ্গ তাই, কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিহার এসব জায়গাগুলিতে 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে, সাথে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এবার দেখাচ্ছে যে 9 তারিখ থেকে 10 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিবেশ হতে পারে। মানে পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এসব জায়গাগুলিতে, কিছুটা ঝাড়খণ্ডের দিকে ধানবাদ এইসব জায়গাগুলিতে হতে পারে, যেমন 50-60 কিলোমিটার দমকা ঝড় হতে পারে, সাথে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে, কলকাতা এসব আশেপাশে জেলাগুলিতে 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। মুর্শিদাবাদ জেলাগুলিতে, বীরভূম এইসব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। বৃষ্টিপাত কিছুটা থাকবে, কিন্তু 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব জায়গাগুলিতে, ঝাড়গ্রাম, বিহার, পুরুলিয়া, বাঁকুড়া এসব জায়গাগুলিতে কিছু মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 40 থেকে 50 কিলোমিটার কোথাও কোথাও হতে পারে, আর কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। তারপর থেকে বলছে যে তারপরে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে, এটা বলছে। কিন্তু পরিবর্তন হলে জানিয়ে দেব, এটি পরিবর্তন হতে পারে। দেখা যাচ্ছে যে এই পরিষ্কার দেখাচ্ছে, এটুকু আবহাওয়া বৃষ্টি হতে পারে, এটিও দেখাতে পারে। এরকম পরিবর্তন কোথাও কোথাও হতে পারে। এবার উইন্ডি লাইভ স্ক্রিনে চলে এলাম। উইন্ডি লাইভ স্ক্রিনে ঢাকা থেকে কিছুটা আংশিক মেঘলা রয়েছে, কিছুটা বাংলাদেশের আশেপাশের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, কিছুটা কলকাতার দিকে বৃষ্টি চলছে, পাঁশকুড়ার দিকে কিছুটা মেঘ রয়েছে, খুলনার দিকে আংশিক মেঘলা রয়েছে। এইসব জায়গাগুলিতে, দীঘা এইসব জায়গাগুলিতে আংশিক মেঘলা রয়েছে। এসব জায়গাতে
হতে পারে আর 5টার সময়, কিন্তু এখন আপাতত মেঘ রয়েছে। এখন আপাতত বলছে যে 4টের সময় শিউলির দিকে মেঘ তৈরি হতে পারে, তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দোয়াঘর, ধানবাদ এইসব জায়গাগুলোতে তো বৃষ্টি চলছেই, বৃষ্টি হয়ে গেছে মনে হয়, এটা বলছে। কিছুটা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে চাঁদপুর, মাদারীপুর এসব জায়গাতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তারপরে এবার বজ্রবিদ্যুৎ মোডে কি বলছে এখন বজ্রবিদ্যুৎ মোডে বলছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ধানবাদের দিকে, পশ্চিমবঙ্গ এসব জেলাগুলিতে, কিছুটা উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি চলতে পারে, ভুবনেশ্বরের দিকেও হালকা বৃষ্টি চলতে পারে। কিন্তু শিউলি, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দেওঘর, ভাগলপুর এসব জায়গাগুলিতে বৃষ্টি, বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে, প্রচণ্ড বজ্রপাত হতে পারে। দেখালে বজ্র বৃষ্টির মোডে, দেখালে বজ্রপাতের মোডে, হ্যাঁ কিছুটা বজ্রপাত হতে পারে। ভাগলপুর, দেওঘর, দুমকা এসব জায়গাগুলোতে প্রচণ্ড বজ্রপাত হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলোতে, রাজশাহীর দিকেও রয়েছে হালকা, কিছুটা ভুবনেশ্বরের দিকেও রয়েছে, বারিপদার দিকে কিছুটা থাকবে, কিছুটা ঝাড়খালির দিকে থাকতে পারে। তারপরে এটি 5টার সময় গেলে রাজশাহীর দিকে ব্যাপক বজ্রপাত হতে পারে। রাজশাহী, শিউলি, কলকাতা, খড়গপুর এসব জায়গাগুলিতে হতে পারে। উত্তরবঙ্গে তেমন কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই সন্ধ্যাখানে, কিন্তু রাত্রেখানে গেলে কিছুটা হালকা বজ্রপাত হতে পারে। ঢাকার দিকে কিছুটা হতে পারে, ঢাকা এলাকা গেলায় সব জায়গাগুলিতে হতে পারে। গভীর রাত্রে গেলে তেমন কোনো প্রভাব নেই, গভীর রাত্রে গেলে তেমন কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই। তারপরে সকালে গেলে কিছু বজ্রপাত তেমন কোনো নেই। এই 11টার সময়, সকাল 11টার সময় ধানবাদ এসব জায়গাতে রয়েছে, রাউরকেলা, ভাগলপুর, পাটনা, মতিহারি এসব জায়গাগুলিতে বজ্রপাত রয়েছে। পশ্চিমবঙ্গে এইসব জায়গাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টিপাত হতেও পারে। তারপরে 3টের সময় গেলে বজ্রপাত হালকা বাড়তে পারে। ভাগলপুরের দিকে বজ্রপাত থাকবে, পাটনা, গাজীপুর, ধানবাদ এসব জায়গাগুলিতে থাকবে। কলকাতার দিকেও বারিপদা এসব জায়গাগুলিতে বজ্রপাত থাকবে। কিছুটা উত্তরবঙ্গে ঠাকুরগাঁও, শিলিগুড়ি, বিরনা, মোড় এসব জায়গাগুলিতে হতে পারে। আড়ালিয়া এসব জায়গাগুলিতে হতে পারে। রায়গঞ্জ, দিনাজপুর, ডিমলা এসব জায়গাগুলিতে কিছুটা হালকা বজ্রপাত হতে পারে। তারপরে গভীর রাত্রে গেলে তেমন প্রভাব, 8টার সময় গেলে, রাত 8টার সময় কলকাতার দিকে বজ্রপাত হতে পারে, কলকাতার দিকে হতে পারে, খুলনা এসব জায়গাগুলিতে, ঢাকা, মাগরা এসব জায়গাগুলিতে বজ্রপাত হতে পারে। কিছুটা খড়গপুরের দিকে বজ্রপাত রয়েছে। তারপরে গভীর রাত্রে তেমন কোনো বজ্রপাত নেই, আবার বজ্রপাত হতে পারে। ধানবাদের দিকে আবার বজ্রপাত হতে পারে দুপুর 12টার সময়, 9 তারিখে দুপুর 12টার সময় হতে পারে। মানে পশ্চিমবঙ্গ থেকে মেঘ আসার সম্ভাবনা রয়েছে ভাগলপুর, রাজশাহী, কলকাতা, বারিপদা এইসব জায়গাগুলিতে রয়েছে। তারপরে 5টার সময় বজ্রপাত হতে পারে কোথায় কোথায়, রাজশাহী, মেহেরপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, নওদা এসব জায়গাগুলিতে, হরিহরপাড়া, ভগবানগোলা, রাজশাহী, তারণ, বাগমারা
এসব জায়গাগুলিতে নাটোর, বাঘা, দৌলতপুর, চুরাডাঙ্গা এসব জায়গাগুলোতে হতে পারে জীবননগর, কৃষ্ণনগর, দারাকপুর, বনগাঁ, বাগদা এসব জায়গাগুলিতে, হাবড়া এসব জায়গাগুলিতে রয়েছে। কিছুটা উপকূলের জেলাগুলিতে হতে পারে হলদিয়া, কিছুটা হতে পারে পাঁচকুড়া, খড়গপুর এইসব জায়গাগুলিতে ব্যাপক বজ্রপাত হতে পারে। বাড়িপদের দিকে তো ব্যাপক রয়েছে। তারপরে বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে ভাগলপুরের দিকে কিছুটা বজ্রপাত হতে পারে। তারপরে আরেকটু এগিয়ে গেলে রাজশাহীর দিকে প্রচণ্ড প্রভাব পড়তে পারে, ধানবাদের দিকেও প্রচণ্ড রয়েছে। যেমন কোথায় কোথায় রয়েছে, নাটোর, পাবনা এসব জায়গাতে রয়েছে, কৃষ্ণনগর এইসব জায়গাগুলোতেও রয়েছে। তারপরে বজ্রবিদ্যুৎ মোডে বলছে যে এখন থেকে দেখা শুরু করলে 4টের সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মালদা, শিউলি, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, জঙ্গিপুর, ভগবানগোলা, আজিমগঞ্জ, নাটোর, কৃষ্ণনগর, কলকাতা, ভটপাড়া এসব জায়গাগুলোতে রয়েছে, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া, বনগাঁ এসব জায়গাগুলোতে রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা খড়গপুরের দিকে রয়েছে, পাঁচকুড়া, দীঘা, হলদিয়া এসব জায়গাগুলোতে রয়েছে। রংপুরের দিকে হালকা বৃষ্টি চলবে। তারপর আরেকটু এগিয়ে গেলে ঢাকার দিকে এসব জায়গাগুলোতে বৃষ্টি চলতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। ময়মনসিংহ, হুগড়া এসব জায়গাতে চলতে পারে, মাঝারি বৃষ্টি চলতে পারে। তারপরে আরেকটু এগিয়ে গেলে বৃষ্টি হালকা হালকা হতে পারে 8টার সময়, কিন্তু বৃষ্টিপাত 4টের সময় হতে পারে। 8 তারিখে ধানবাদের দিকে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। শিউলি, বাঁকুড়া, দেওঘর এসব জায়গাগুলিতে, মালদা, রাজশাহী, ডোমকল, করিমপুর এসব জায়গাগুলিতে বৃষ্টিপাত কিছুটা রয়েছে। তারপরে বৃষ্টিপাত শিউলির দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে, শিউলির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বজ্রপাত সমেত। বোলপুর এইসব জায়গাগুলিতে হতে পারে। সালার, পাবনার দিকে হালকা বৃষ্টি হতে পারে। রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এসব জায়গাগুলিতে রয়েছে। রায়গঞ্জ, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এসব জায়গাগুলিতে রয়েছে। তারপরে রাত্রে নাগাদ গেলে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ঝালকাঠি এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সকালবেলায় 9 তারিখে। তারপরে 1টার সময় আবার বৃষ্টি ধানবাদের দিক থেকে শুরু হতে পারে, মানে পশ্চিমবঙ্গ থেকে মেঘ অ্যাটাক করতে পারে বজ্রপাত সমেত। ধানবাদ এইসব জায়গাগুলিতে হতে পারে, বাড়িপদা এইসব জায়গাগুলিতে বজ্রপাত সমেত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকেও রয়েছে। একবারে হালকা বৃষ্টি যদি হয়, একবারে হালকা বৃষ্টি দেখালে বৃষ্টিটা নাও হতে পারে। তারপরে 9টার সময় বিকেলে গেলে 9 তারিখে বিকেলে গেলে শিউলি, কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, খড়গপুর এসব জায়গাতে হতে পারে। জামশেদপুর, জাদুগড়া এসব জায়গাগুলিতে হতে পারে। শিউলি এসব জায়গাগুলোতে, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, পলাশি এইসব জায়গাগুলিতে হতে পারে। হরিহরপাড়া, নওদা এইসব জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে। কিছুটা রাজশাহীর দিকে হালকা হতে পারে। আর ভগবানগোলা, আজিমগঞ্জ, সাগরদিঘি, নলহাটি এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাত সমেত। তারপরে আরেকটু এগিয়ে গেলে যে মুর্শিদাবাদ, বহরমপুর, রাজশাহী, নাটোর, ডোমকল, করিমপুর এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। 10 তারিখে 10টার সময় হরিহরপাড়া এইসব জায়গাগুলিতে, নওদা, পলাশি এসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।
কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে দার্জিলিং, রায়গঞ্জ, এসব জায়গাগুলোতে হতে পারে। তারপরে আরেকটু এগিয়ে গেলে 10 তারিখের 5টার সময় কলকাতার দিকে এবার বজ্রপাত সমেত ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, ব্যাপক। আপনাদেরকে বললাম যে শুক্রবার, শনিবার, রবিবার এসব দিনগুলোতে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4টের সময় দেখছি যে খড়গপুর এইসব জায়গাগুলোতে, দীঘা, মন্দারমণি, খেজুরি, কন্টাই এসব জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। পাঁশকুড়া এসব জায়গায়, চন্দননগর, কাছাড়পাড়া এসব জায়গাগুলোতে প্রচণ্ড রয়েছে। কিছুটা বোলপুর এসব জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। কিছুটা সিলেট, ময়মনসিংহ, সিলেট, কমলপুর, কুমিল্লা, বরিশাল এইসব জায়গাগুলোতে, কলাপাড়া, খুলনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। তারপরে 11 তারিখে তেমন কোনো বৃষ্টির প্রভাব নেই। শিলিগুড়ির দিকে এইসব উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে 1টার সময় 11 তারিখে, আর কিছুটা ভুবনেশ্বরের দিকে হতে পারে। তারপরে 4টের সময় বৃষ্টি হালকা হালকা কোথাও কোথাও ঝিরিঝিরি হতে পারে। কিন্তু এই বৃষ্টিটা পরিবর্তন হতে পারে, এগুলো মানে অদল বদল হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু এদের এইসব জায়গাতে বৃষ্টি একটু কমই দেখাচ্ছে, মানে সোমবার, মঙ্গলবার এইসব জায়গাতে একটু বৃষ্টি একটু কমই দেখাচ্ছে। ধন্যবাদ।